সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জোর নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, একদিনে বোন প্রশ্ন করেছেন, মোহতারাম শায়েখ, আমার স্বামী মেলামেশার পূর্বে, সহবাসের পূর্বে লজ্জাস্থান দেখতে চাই, এক্ষেত্রে আমার করণীয় কি, জানালে উপকৃত হব। চমৎকার এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন প্রিয় বোন, আপনি জানার উপযুক্ত প্রশ্ন করেছেন। অনেক স্বামী এমন আছে যারা, বর্তমান সময়টা হচ্ছে আসলে বা মডার্ন একটা যুগ, যার ফলে অনেকে ওয়েস্টার্ন সিভিলাইজেশনের অনেক কিছুকে তারা ফলো করে, বিশেষ করে দিনদার বা দিন থেকে বিমুখ। অনেকে অনেক ধরনের রুচি বা অনেক ধরনের চিন্তা চেতনা তাদের মধ্যে আছে, এগুলা থেকে অনেক কিছু বের হয়। প্রিয় দর্শক, আমরা এখানে যে বিষয়টা প্রশ্নটা জানলাম সেটা হচ্ছে, অনেক স্বামী এমন হচ্ছে মেলামেশার পূর্বে তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে চাই। এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, প্রথমত কথা হচ্ছে লজ্জাস্থান দেখা না দেখার ব্যাপারে শরীয়তের একটা নির্ধারিত মানদণ্ড এখানে আছে। কোনো প্রয়োজন ছাড়া, কোনো বিশেষ প্রয়োজন ছাড়া লজ্জাস্থানের দিকে দৃষ্টি দেওয়া, এটা দৃষ্টিশক্তির জন্য কল্যাণকর বা ভালো নয়। সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী, এটা তাকওয়া পরিপন্থী একটা কাজ। কিন্তু একজন স্বামীকে যেহেতু আল্লাহ তাআলা স্ত্রীর সর্বাঙ্গ দেখার অধিকার আল্লাহ দিয়েছেন, আবার একজন স্ত্রীকেও স্বামীর সর্বাঙ্গ দেখার অধিকার আল্লাহ দিয়েছেন। কোনো স্বামী যদি কামনা বাসনা বেশি থাকে, সেক্ষেত্রে যদি এমনটা মনে হয় যে তার স্ত্রীর লজ্জাস্থান দেখলে তার মধ্যে উত্তেজনাটা বেশি আসবে, বা যে মিলনের যে সুখ আছে এটা অনেকটা বেশি পাবে, বা সহবাস সংক্রান্ত যে সুখ সম্ভোগ আছে এটা অনেকটা বেশি পাবে, সেক্ষেত্রে একজন স্বামী যদি তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে চায়, এটা শরীয়ত ইসলাম কিন্তু বৈধতা বা এটা জায়েজ করেছে, এটা হারাম কিছু নয়। তবে না দেখাটা হচ্ছে তাকওয়া। তবে ফতোয়ার আলোকে একজন স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান দেখতে পারবে। এক্ষেত্রে বোন, আপনার কাজ হচ্ছে, আপনি কিন্তু তাকে বাধা দিতে পারবেন না, তাকে এতটুকু বলতে পারবেন যে এটা নর্মালি গতানুগতিক ডেইলি বা এটা সার্বক্ষণিক বা সব সময় যেন এই অভ্যাসটা তার মধ্যে না থাকে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মাজানরা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দেখেননি, আমরাও দেখিনি। এটা কথার মাঝখানেও কিন্তু বিষয়টাকে গোপন রাখা হয়েছে। কি দেখেননি, রাসূল দেখেননি, তারা দেখেননি, ওই কথাটা বলেন না। দেখেন ইসলাম কত সুন্দর, কি সুন্দর ইসলামের বিউটি বা ইসলামের সৌন্দর্যটা কত সুন্দর, যে এখানে যে এই শব্দটা, অর্থাৎ এটা একটা গোপন সিক্রেট একটা অঙ্গ, এটাকে কিন্তু স্পষ্টভাবে হাদিসে এটা বলা হয় না। এজন্য প্রিয় দিনী বোন, আপনার স্বামী যদি মেলামেশার পূর্বে যদি আপনার গোপন অঙ্গ দেখতে চায়, সেক্ষেত্রে আপনার স্বামীর অধিকার এটা আছে। আপনার স্বামীকে আপনি এইভাবে কোরআন এবং হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের জীবনের আলোকে আপনি এটা বুঝাতে পারেন। আলহামদুলিল্লাহ, যদি বুঝাতে থাকেন, ইনশাআল্লাহ হয়তো আপনার স্বামীর মধ্যে একটা অভূতপূর্ব একটা পরিবর্তন সাধিত হতে পারে। তবে আমরা এটা বলবো যে হ্যাঁ, এটা ইসলাম, এবং আপনার স্বামী যদি বলে আপনাকে যেটা আমার অধিকার, হ্যাঁ, তার অধিকারের ভিতরে এটা পরে সে দেখতে পারবে, তবে দেখা জায়েজ, কোনো সমস্যা নেই, আপনি তাকে দেখাতে পারবেন। তো কোনো স্বামী যদি মেলামেশার পূর্বে স্ত্রীর গোপনাঙ্গ দেখতে চায়, তার জন্য জায়েজ, বৈধ। এখানে বাধা দেওয়ার অধিকার স্ত্রীদের নেই, বোঝানোর অধিকার আছে, কিন্তু বাধা দেওয়ার অধিকার স্ত্রীদের নেই। নর্মালি আমরা পুরুষ যারা আছি, আমরা মেলামেশার ক্ষেত্রে গোপনাঙ্গ দেখা, এটা আসলে তাকওয়ার খেলাফ। এটা আসলে আমাদের ঈমান আমলের তরক্কি বা উন্নতির জন্য, এটা কিন্তু আমাদের ঈমান আমলের উন্নতির পথে একটা অন্তরায়। আমরা তাকওয়াকে অবলম্বন করব, পারতপক্ষে আমরা গোপনাঙ্গ দেখব না। এখন অধিকাংশ মানুষ বলে যে হুজুর, এই জামানার মধ্যে যদি এগুলাকে বলেন যে তাকওয়ার কথা বলেন, যে এগুলা তো মানবে না। এই সময় তো মানুষ হালাল হারামকে একাকার করে ফেলছে, কাজেই এই বিষয়গুলোতে ছাড় দেওয়া উচিত। ইসলাম তো ছাড় দিয়ে দিয়েছে, এটা তো ইসলাম তো এখানে এটা হারাম করে নাই বা বাধ্যবাধকতা আপনাকে চাপায়া দেয় নাই, এভাবে ফরবিডেন করে নাই যে আপনি দেখতেই পারবেন না। এজন্য তো বলছি, হ্যাঁ, অনেকে আছে যে যদি মনে হয় যে এখানে যে স্ত্রীর সাথে সুখ সম্ভোগ আছে, এটা দেখা, এটাকে নিজের মতো করে নিজের যে মনোতুষ্টি আছে এটা নেওয়ার জন্য এটা দেখা, কোনো অসুবিধা নেই, এটা দেখতে পারে। এটা দ্বারা যদি মনে হয় যে বাহিরের কোনো হারাম কাজ সে করবে না, বা স্ত্রী তাকে মডিফাই করার জন্য, স্বামী যদি অন্যদিকে ডাইভার্ট থাকে বা এডিক্টেড থাকে, এটা থেকে তাকে দূরে রাখার জন্য অবশ্যই এটা দেখাতে পারবে, কোনো অসুবিধা।